এখন প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা কিছু একটা খেতে মনে চায়। তাই খুবই অল্প উপকরণে অল্প খরচে বাসায় বানিয়ে নিলাম মজাদার ভ্যানিলা আইসক্রিম। এটা খেতেও ভীষণ মজার আর বানানো কিন্তু খুবই সহজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মুহূর্তে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব মজাদার ভ্যানিলা আইসক্রিম। ঘরে কিভাবে মজাদার আর কম খরচে ভ্যানিলা আইসক্রিম তৈরি করতে হয় চলুন তাহলে শিখে নেই। প্রথমে আমি একটি প্যান নিয়েছি আর প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ জাল করে নেওয়া ঘন দুধ। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। যেহেতু আমি ভ্যানিলা আইসক্রিম বানাচ্ছি সেজন্য সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা পাউডার 1/4 চা চামচ। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারেন। 1/3 কাপ দিয়ে দিচ্ছি এখানে চিনি। খুব ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার চুলাটাকে অন করে দিব। প্রথম অবস্থাতে চুলাটাকে অন করতে যাবেন না, তাহলে কিন্তু এই উপকরণগুলো মিশতে চাইবে না। তাই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে তারপর চুলাটাকে অন করে জাল করে নিতে হবে বেশ কিছুক্ষণ জাল করে নিলেই দেখতে পাবেন এই মিশ্রণটা অনেকটাই ঘন হতে শুরু করেছে। এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে প্যানের তলায় লেগে যেতে পারে। অনবরত নেড়েচেড়ে এই মিশ্রণটাকে ঘন করে নিয়েছি। এবার চুলাটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি মিশ্রণটাকে ঠান্ডা করে নিব। এরপর দুধের মিশ্রণটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে একটি বাটিতে ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেবো আমি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি আর এই মিশ্রণটা কিন্তু অনেকটাই বরফ হয়ে গেছে। কিছুটা বরফ আর কিছুটা লিকুইড থাকা অবস্থাতে এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব 5 থেকে 6 মিনিটের মতো। যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু চাইলে হ্যান্ড উইক্স দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। তবে ইলেকট্রিক বিটার দিয়ে করলে কাজটা অনেকটাই সহজ হয়ে যায়, খুব দ্রুত সময়ে কিন্তু করে নেওয়া যায়। 5 থেকে 6 মিনিট বিট করে নিলে এই দুধের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, ক্রিমি হয়ে যাবে। আমি 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে বিট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ক্রিমি হয়ে গেছে। এই পর্যায়ে চাইলে কিন্তু আপনি এটাকে ডিপ ফ্রিজে 12 ঘন্টা রেখে আইসক্রিম বানাতে পারবেন। তবে আজকে আমি শুধু দুধ দিয়ে আইসক্রিমটা বানাবো না, আমি এখানে ক্রিম অ্যাড করব। তাই এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি হুইপ ক্রিম। এবার আমি ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নেব। 3 থেকে 4 মিনিট বিট করলে কিন্তু খুব ভালোভাবে বিট করে নেওয়া হয়ে যাবে। তো খুব ভালোভাবে আমি বিট করে নিয়েছি। এবার এই দুধের মিশ্রণটা আমি এখানে ঢেলে দিচ্ছি। এবার ক্রিম এবং এই দুধের মিশ্রণ খুব ভালোভাবে একত্রে বিট করে নেব। 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে বিট করে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। 4 থেকে 5 মিনিট আমি খুব ভালোভাবে বিট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ক্রিমি হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের আইসক্রিমটা বানিয়ে নিতে হবে। আমি একটি স্প্যাচুলার দিয়ে একটু নেড়েচেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই মিশ্রণের ঘনত্বটা কেমন হয়েছে। এই ঘনত্বটা ঠিক আমরা বাজার থেকে যে ভ্যানিলা আইসক্রিমগুলো কিনে খাই সেটা যেরকম নরম হয়ে যাওয়ার পর এরকম হয়, ঠিক সেরকম হয়েছে। এবার হচ্ছে আমাদের আইসক্রিমটাকে জমিয়ে নেওয়ার পালা। আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে ঢেলে নেওয়া হয়ে গেলে এর উপরে আমি কিছু টুটি ফুটি দিয়ে দিব। এখন আমি এই আইসক্রিমের উপরে ডেকোরেশনের জন্য কিছু টুটি ফুটি দিয়ে দিব। আর দোকানের কেনা আইসক্রিমগুলোতে কিন্তু টুটি ফুটি থাকে আর বাচ্চারা খেতেও কিন্তু এই টুটি ফুটিগুলো খুবই পছন্দ করে। দোকানের মতো লুকানোর জন্য আমি এখানে টুটি ফুটিগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাদাম কুচি কিংবা কিশমিশ দিয়ে সাজিয়ে নিতে পারেন। এবার আমি এই বক্সটাকে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। আর 12 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমি চামচ দিয়ে একটু তুলে দেখাচ্ছি, এটা কিন্তু একদম দোকানের কেনা ভ্যানিলা আইসক্রিমের মতো হয়েছে আর খেতেও কিন্তু দোকানের চাইতেও বেশি টেস্টি হয়েছিল। আপনারা এটা না খেলে বুঝতেই পারবেন না এটা খেতে কতটা মজাদার। দোকান থেকেই ভ্যানিলা আইসক্রিমটা কিনে খেতে কিন্তু আমাদের অনেক টাকাই খরচ করতে হয়, কিন্তু বাসায় যদি আপনি এরকমভাবে বানিয়ে নেন তাহলে কিন্তু খুবই কম খরচে বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু দোকানের চাইতে বেশি মজা হবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।